আগে হাসপাতালের বেডে এটাই ছিল আজমিরা বিথির শেষ ভিডিও। এরপর আর কোনো ভিডিওতে দেখা যায়নি আজমিরা বিথিকে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিথির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তাকে নিয়ে আলোচনা থামছে না। যখন তিনি জীবিত ছিলেন তখন কত কিছুই না করেছেন। মানুষের বাজে মন্তব্য থামাতে পারেনি তাকে। আজমিরা বিথি প্রেগনেন্ট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হন। পেট দেখিয়ে তিনি যেসব ভিডিও বানিয়েছেন সে ভিডিও নিয়ে তাকে তুলোধনা করেছিল নেটিজেনরা। আজ পর্যন্ত কেউ দেখেনি প্রেগনেন্ট হয়ে কোনো ব্লগার মারাত্মক পিচ্ছিল উঠানে হেঁটে হেঁটে ভিডিও করেছে। অনাগত সন্তানকে আগেই মৃত্যুকে যেন তিনি ঠেলে দিয়েছেন। প্রেগন্যান্সির পেইন ওঠা সহ এমন কিছু নেই যা তিনি ভিডিও করে দেখাননি। তাকে সমালোচনা রোস্টিং করতে বাদ যায়নি কেউই। যাই হোক, বাচ্চা গর্ভে নিয়ে তিনি এতদিন যা করেছেন, সেই বাচ্চা জন্ম দিতে গিয়ে এবার চলে গেছেন না ফেরার দেশে। হঠাৎ করে পেইন উঠলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার স্বামী। হাসপাতালে যাওয়ার পরও তার বেশ কিছু ভিডিও দেখা গিয়েছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। কিন্তু এখন তার বাচ্চা কিংবা তার কোনো ভিডিওই নেই। যে আজমিরা বিথি প্রতি মিনিটে মিনিটে ভিডিও দিত, তার স্বামী ভিডিও করত, সেই বিথি এখন চিরতরেই হারিয়ে গেছেন। হাসপাতালের বেডে শুয়ে থাকা একটা ভিডিওতে আজমিরা বিথিকে সবশেষ দেখা গিয়েছে। এরপর আর তাকে কোনো ভিডিওতেই দেখা যায়নি। আজ 5 দিন বিথির কোনো খোঁজ খবর নেই। তার স্বামীও গা ঢাকা দিয়ে আছেন। স্ত্রীর মৃত্যু খবরে তিনি কোনো মন্তব্য করেননি। হাসপাতালে খবর নিয়েও তাকে পাওয়া যায়নি। তার সম্পর্কে ডাক্তার বা নার্স কেউই কিছু জানায়নি। বেশ কিছু পোর্টালে খবর এসেছে সমালোচিত এই ব্লগার সিজার করাতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।